সকাল সকালই ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশায় প্রকৃতি ভরে গেছে। আর দেখতে এতটা ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। অনেক দিন পর আবারও এইরকম ঘন কুয়াশা সকাল সকাল উঠে দেখতে পাচ্ছি, জানো তো। তো দেখো কতটা কুয়াশা পড়েছে, দূর দূরান্ত পর্যন্ত পুরো অন্ধকার। মানে আমি তো খালি চোখে অন্ধকার দেখছি, কিন্তু মানে ক্যামেরার মাধ্যমে ঘর বাড়িগুলো একটু একটু হলেও বোঝা যাচ্ছে। তো চলো এবার আমার ফুলগুলোর দিকে একবার এক নজরে তোমাদের দেখাই, যে দেখো কুয়াশার জল পড়ে কতটা সতেজ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না বলো। নিচে এসে দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর আমার বর তো সকাল সকালে ঘুম থেকে উঠে যায়। মাঝে মাঝে ও না আমার থেকে অনেক সকালে ঘুম থেকে ওঠে, জানো তো। কিন্তু তাও ও আমাকে ডাকে না, যাতে আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি। কারণ ও ভালো মতো জানে যে আমি রাত জেগে ভিডিও এডিটিং করি। তো যাই হোক, এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এইরকম স্বামী পাওয়া না অনেক ভাগ্যের ব্যাপার, জানো তো। যে সকাল সকাল ঘুম থেকে ওঠে ঠিক কথা, কিন্তু আমাকে একটু পর্যন্ত কিন্তু ঘুমে ডিস্টার্ব করে না। সকাল 8টা যখন বেজে যায় তখনই একমাত্র আমাকে ঘুম থেকে ডাকে। তো যাই হোক, এখানে দেখো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম। আর শীতকালে বিছানা গুছাতে বেশ কিন্তু অনেকটাই সময় লাগে। আজকের ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম ছাদে। তো সমস্ত বাসি কাজকর্মই কিন্তু পড়ে রয়েছে। এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেবো কি, সারা ঘর মায়ের ছিল খেলনা ছড়ানো। এক এক করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু ঘর ঝাড় দিতে হচ্ছে। তো ছেলে তো রাত্রিরে খেলে, তো সেই খেলনাগুলো না এদিক সেদিক করে না ছড়ানো থাকে। সকালবেলা সেই আমাকে সমস্ত কিছু গুছিয়ে তারপরে ঘর ঝাড় দিতে হয়। আজকের সকাল থেকে বেশ একদম হাড় কাঁপানো ঠান্ডা, জানো তো। কদিন আগে পর্যন্ত তোমাদের বলছিলাম যে আমাদের এখানে ঠান্ডা নেই, ঠান্ডা পড়ে না, সকালের দিকে ঠান্ডা থাকে, তারপর আর ঠান্ডা থাকে না। কিন্তু আজকেরে বেশ ভালো ঠান্ডা, জলে হাত দিয়ে কাজ করতে কিন্তু ভীষণই কষ্ট লাগছে। তো একটু আস্তে ধীরে সুস্থে আজকের কাজ করছি, কারণ ঠান্ডায় দেখবে হাত পা না একেবারে জমে যায়। তো যাই হোক, ঘরের জানলাগুলো তো বন্ধ করে রেখেই আপাতত কাজ করছি। তাই ঠিকঠাকভাবে না ভিডিও আমি শ্যুট করতে পারছি না, জানো তো। কারণ কি বলো তো, জানলা খুললেই বাইরের যে কুয়াশা আছে, তো সেগুলো জানলা দিয়ে ঘরে ঢুকে আমার বিছনা চাদর সব ভিজে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আগের দিনকারের ব্লগে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আর প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো চলো, এদিকে বাসি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর মুখ টুক ধুয়ে এসে এই যে শেষ চলে আসলাম এখন ড্রেসিং টেবিলের কাছে। কারণ এখন শীতের সময় একটু নিজের যত্ন নেওয়াটা খুব দরকার, জানো তো। তাই প্রথমেই আগে চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলটা এত উঠতে উঠতে এমনই অবস্থা হয়ে গেছে, এখন না চুল আঁচড়াতেই ভয় লাগে, জানো তো। কারণ চুল আঁচড়ালেই আমার চুল অনবরত উঠতে থাকে। আর শুধু শীতকাল কেন, শীত গ্রীষ্ম বর্ষা, চুল আঁচড়ালেই আমার চুল ওঠে। মানে এত পরিমাণে চুল ছিল যে এখন আঁচড়াতে আঁচড়াতে সরু লিকলিকে হয়ে গেছে। আর এখানে দেখো একটু ফেসকে উইন্টার ক্রিম আমি ইউজ করে নিচ্ছি, কারণ এখন তো ঠান্ডার সময়, বুঝতেই পারছো স্কিন এত পরিমাণে টান ধরে। মানে যতই ক্রিম লাগাই না কেন, বাতাসের আর্দ্রতা এতটা বেশি যে স্কিন একদম ড্রাই হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমার ড্রাই স্কিন, মানে সেন্সিটিভ স্কিনও নয়, আর তার সাথে অয়েলি স্কিনও নয়, ভীষণ পরিমাণে ড্রাই স্কিন, জানো তো। তাই যতই ময়শ্চারাইজার ব্যবহার করি না কেন, সেই ড্রাই হয়েই যায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, তোমাদের হয়তো বোরিংও লাগছে। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে, কারণ এবার 2 কাপ চাও বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা বলতে এখন ওই সকাল 8টার মতো বাজে। তো এর মধ্যেই আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে একটু এদিক সেদিক কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজেই গেছে। তো যাই হোক, শীতের সকালে গরম গরম চা বেশ ভালোই লাগে খেতে।
আর এদিকে জানলাগুলো এখন খুলে দিচ্ছি, বাইরে না হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে জানো তো, জানলা দিয়ে দেখতেই বুঝতে পারছো, আর তার সঙ্গে চলছে একটা হালকা হালকা হাওয়া। 2 দিন আগে পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হলো, তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের এইখানে কিন্তু প্রায় এখন বৃষ্টি হচ্ছে, সেই হারে কিন্তু ঠান্ডাটা পড়ছিল না। কিন্তু আজকে সকাল থেকে এতটা ঠান্ডা যে কাজ করতে গিয়েও না মানে কি বলবো, একটা আলসামি চলে আসছে। এখন চলে এসেছি রান্নাঘরে, দেখো সবজি কেটে নিচ্ছি। এখানে রয়েছে বেগুন, শিম। তো বেগুনগুলোকে একটু ছোট ছোট করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি, কারণ পালং শাক রান্না করব। আর পালং শাকে দেখবে একটু শিম, বেগুন, গাজর, মূলো এগুলো দিলে না বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমার কাছে অত সবজি আপাতত এখন অ্যাভেলেবেল নেই, শুধু রয়েছে এই বেগুন আর শিম, এটা দিয়েই আজকে পালং শাকটা করব। আর তার সাথে বড়ি দিলে তো ভালোই লাগে, কিন্তু ওটাও আমার ঘরেতে নেই। সবসময় না থাকে না বন্ধুরা, যখন যখন থাকে করি, আর যখন যখন না থাকে যা থাকে ঘরে সেটা দিয়েই চালিয়ে দিই। আমি এই রকমই জানো তো, যে এইটা ছাড়া আমি রান্না করতে পারবো না, ওটা আমাকে রান্নায় দিতেই হবে, তাহলে রান্না হবে না, এই রকম আমি এটা করি না। মানে যখন যা থাকে সেটা দিয়েই চালিয়ে দিই। তো খেতে খারাপ লাগে তা কিন্তু নয়, খেতে ভালোই লাগে। শুধু কি বলো তো, মশলাটা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায়, আর যে জিনিসগুলো তুমি মানে তরকারিতে দেবে সেগুলো যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ছোট্ট টিপস। আমি জানি তোমরা রান্নায় অনেকেই ভালো, মানে আমার থেকে অনেকেই সবাই পটু, কিন্তু তাও ছোটো ছোটো টিপসগুলো যদি একটু শুনে রাখো না, তাহলে দেখবে অনেক কাজে লাগে। আর এই যে দেখো পালং শাকগুলো কেটে নিচ্ছি, শীতের সবজি বুঝতেই পারছো কতটা টাটকা টাটকা। আর পালং শাক তো দেখেই আমার লোভ লাগে জানো তো। আর শাক বিশেষ করে মানে যে কোনো ধরনের শাক আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। সারাটা শীতকাল আমি না প্রায় আমি শাক এটা সেটা মানে সবজি রান্না করে থাকি। হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করতে পারি না সবটা, আসলে সবসময় শ্যুট করাও সম্ভব হয় না জানো তো, তাই দেখাতে পারি না। এদিকে চলে আসলাম তো রান্নাঘরে, কিন্তু ওইদিকে আমার 4টি জামা কাপড় ভিজানো রয়েছে জানো তো। আজকের একটু বেলা করে জামা কাপড়টা ভিজিয়েছি, কারণ সকাল থেকে বুঝতে পারছিলাম না যে রোদ্দুর উঠবে কি না, কারণ সকালে তো দেখালাম যে বাইরে একেবারে ঘন কুয়াশায় ঢেকে গেছে। কিন্তু তারপরে না আকাশটা একটু পরিষ্কার হতেই জামা কাপড়গুলো আমি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো বাইরে এখন কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর কাপড় জামাগুলো কেচে ধুয়ে নিয়েও ছাদে চলে এসেছি। রোদ্দুরটা না এতটা ভালো লাগছে বন্ধুরা, যেন মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। কিন্তু শীতের বেলা অনেকটাই ছোট, যতই সকাল সকাল ঘুম থেকে ওঠো না কেন, মানে সেই সমস্ত কাজকর্ম সংসারের সাথে সাথে 2টো বেজেই যায়। আর এখনও তো স্নান, পুজো, রান্না সমস্ত বড় বড় যে কাজগুলো সাংসারিক সেগুলোই পড়ে রয়েছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার না ভিডিও বানানোর উৎসাহটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, সেটা আমার ভিউজ যতই হোক না কেন। কারণ আমি এখন নিজেই বুঝতে পারছি যে দিনে দিনে আমার ভিউজ কোথায় নামছে। মানে 100 ভিউজ হতে গিয়ে সেটা ভিডিওটা আমার 2-3 দিন লেগে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো আমার পজিশানটা কোথায় চলে গেছে। তবুও আমি হাল ছাড়ছি না, চেষ্টা অনবরত করেই যাচ্ছি জানো তো। আর তোমরা সাথে থাকলে সেটা এক না একদিন আমি অবশ্যই পারবো। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আবারও। সে যে শাকটা কেটে রেখেছিলাম এখন ওইটাকেই বসাবো। তার আগে তেলের মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিরে গুঁড়োটাকে মানে একটু নেড়ে চেড়ে তারপর শাকগুলোকে ছেড়ে দিলাম। শাকে সেরকম কোনো মশলাপাতি লাগে না, তাই জন্য সামান্য একটু জিরে ভেজে নিয়ে তারপরই শাকটা দিয়ে রান্না করছি। বিয়ের প্রথম প্রথম আমি সেভাবে রান্না বান্না করতে পারতাম না জানো তো বন্ধুরা।
প্রথম প্রথম কি করতাম বলো তো, ওই ডাল, ডিমের কারি এইসবগুলোই বানাতাম। কিন্তু আস্তে আস্তে ইউটিউব দেখে দেখে আমি অনেক কিছু রান্নাবান্নাই শিখে গেছি। আর এখন বলতে নেই, খুব ভালো মতো করেই না রান্নাবান্না মানে আমি পারি। প্রথম প্রথম একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে। এইদিকে সকালবেলা না ছেলের দুধটা দিয়ে গেছিলো, কিন্তু এটাকে জাল দেওয়া হয়নি। ওইদিকে শাকটাকে বসিয়ে এইদিকে দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। আগের দিন যেন ভুলে দুধটা জাল দিইনি আর ফ্রিজেও রাখিনি। দুপুর পরে সেটা জাল দিতে গিয়ে দেখলাম কেটেই গেছে। তাই জন্য আগেই আজকে সকাল সকাল জাল দিয়ে নিচ্ছি। আর সকালবেলাটা ভুল হবে, এখন ওই ধরো 11:30 বেজেই গেছে। ওইদিকে শাকটা বসিয়ে দিয়ে এখন দেখো জিরের কৌটোটা নিয়ে চলে এসেছি ছাদে। কারণ কি বলো তো, জিরেটা না আমি শিলে বাটতে গিয়ে দেখলাম যে ভীষণ পরিমাণে নরম হয়ে গেছে। তাই জন্য একটু রোদে দিলে বেশ করকরে হয়ে যায় আর তাড়াতাড়ি বাটাও হয়ে যায়, জানো তো। আমি যেহেতু গুঁড়ো মশলা সেভাবে ব্যবহার করি না, বাটা মশলাই ব্যবহার করি, তাই এই সমস্ত মশলাগুলো না একটু কটকটে থাকলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। না হলে না খুব প্রেশার দিতে হয়, জানো তো। তো যাই হোক, এগুলো থাক। আর এখন চলে আসলাম আমি আবারও রান্নাঘরে, কারণ রান্না বান্নাও করছি আর ওইদিকে টুকিটাকি কাজগুলোও সারছি। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকেরও বাজার থেকে এনেছে পাবদা মাছ, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর তার সাথে আমার ছেলেও খুব পছন্দ করে, জানো তো। আমার ছেলে সচরাচর মাছ খেতে চায় না, কিন্তু এই পাবদা মাছটা করলে না ও ভালোই ভাত খায়। তো যাই হোক, এই মাছটা করতে না একটু সমস্যা, কি বলো তো, মাছটা ভাজার সময় কিন্তু ভীষণ ফাটে। তো সেই কারণে আমি যখন মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যাতে মাছে মানে তেলে দিলে মাছটা যাতে না ফাটে। আর আজকের এই মাছটায় সেরকম মশলা আমি দিইনি, শুধু জিরে বাটা দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা বানাবো। আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা ওই যে কেটে রাখেছি দেখছো, সেগুলো দিয়ে দেবো। তো চলো মশলাটা কষিয়ে জল ঢেলে এখন একটু চাপা দিয়ে রাখি। এদিকে ঝোলটাও আমার ফুটে গেছে, আর আলুটা সিদ্ধ হয়েছে কি না সেটা একটু চেক করে নিই। তারপরে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। এই মাছটা যেহেতু খুব নরম, তাই বেশি নাড়াচাড়া করা যায় না, জানো তো। যারা করো তারা নিশ্চয়ই জানো, বলার আর কিছু নেই আমার। তাই একটু ওপর দিয়ে দিয়ে আর চাপা দিয়ে দেবো, কিন্তু তার আগে অবশ্যই একটু ধনেপাতাটা ছড়িয়ে দেবো, যাতে বেশি নাড়ানাড়ি আমাকে করতে না লাগে আর মাছগুলো ভেঙেও না যায়। এই মাছ না আলু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু বেগুন যেহেতু আমি শাকে দিয়েছিলাম, তাই জন্য আর মাছে দিলাম না। আর ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে এখন দেখো চলে এসেছি ছেলের জুতোটা ধুতে। এটা ছেলের না স্কুলের জুতো, জানো তো। তো ওর স্কুল যেহেতু ছুটি পড়ে গেছে, তো সেই কারণে ভাবলাম যে জুতোটা একেবারে ধুয়ে রোদে দিয়ে দিই। এটা তো শুকনো হতে আমার 2 দিন সময় লাগবে, কারণ সেই হিসাবে তো আজকের রোদ্দুর ওঠেনি বাইরে, খুবই হালকা হালকা রোদ্দুর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।